হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে এটা ইসলামপুরের শুরু এখান থেকে পাহাড় থানা। স্বাগতম টু মোহনগঞ্জ, রৌপারি মোহনগঞ্জ থানা। আমরা এখন একটু ইসলামপুর গ্রামটা একটু ঘুরবো, তারই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আমরা ইসলামপুরের ভিতর দিয়ে ঢুকতেছি, দেখা যাচ্ছে রাস্তা পাকা রাস্তা। তারই প্রাকৃতিক একটু সৌন্দর্য তুলে ধরলাম। আমরা দেখতে পাচ্ছি যে বাড়িঘরের অবস্থাও বেশ অনেক ভালো, গোছালো। আমরা সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পুকুর, তারই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো বাঁশ, দেখা যাচ্ছে অনেকগুলো বাঁশ, কিছু কিছু বাঁশ আবার পড়েও আছে পানিতে, দেখা যাচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে, তারই মাঝে ভিডিওটা করা। আকাশের অবস্থা তেমন ভালো না, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি বাঁশগুলো অনেক পুকুরের মধ্যে পড়ে আছে। গ্রামের বাড়িঘর তার অনুযায়ী অনেক ভালো। তারই পাশ দিয়ে পাকা রাস্তা বয়ে গিয়েছে। এই যে পুকুরটা দেখেন, তারই মাঝে পানি দেখা যাচ্ছে না, শুধু কচুরিপানাই দেখা যাচ্ছে। এটা অনেক পুরনো একটা পুকুর। পুকুরে পানি পর্যন্ত দেখা যাচ্ছে না, কচুরিপানার জন্য। এলাকার মুরব্বীরা মাত্র নামাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছে। এখানে মুরগির ফার্ম ছিল এক সময়, এখন নেই। আমরা আস্তে আস্তে একটু রেল লাইনের দিকে উঠবো। এই রাস্তাটা রেল লাইনের সংযোগ হয়েছে, আমরা এখন রেল লাইনে উঠবো। এই যে আমরা এখন রেল লাইনে উঠলাম। সামনে একটা ব্রিজ আছে, এটা ভেঙে গেছিল, তার জন্য ট্রেন এখানে চলাচল করতে একটু সমস্যা হয়, ধীরে ধীরে যেতে হয়। দেখেন ট্রেনের পাশে, রেল লাইনের রাস্তার পাশে পাকা পাকা একটা ওয়াল দেখা যাচ্ছে। এই যে পাকা ওয়াল, এটা দেওয়ার কারণ হলো যে রেল লাইনের পাথরগুলোতে যাতে একটু দূরে না পড়ে, সেই জন্য এটা দেওয়া। দেখেন বর্ষার পানি, তৈ অবস্থা বর্ষার পানি। দেখেন রেল লাইনের পাশটা সবুজে ঘেরা চারদিক, তারই চারিপাশটা অনেক সুন্দর। বিকেলবেলা হাঁটাহাঁটির জন্য সেই একটা জায়গা, এখানে আসলে অবশ্য মন ভালো হয়ে যাবে। অসাধারণ একটা জায়গা হাঁটাহাঁটি করার জন্য। দেখেন বর্ষার পানিতে তৈ অবস্থা। বর্ষাকালের সৌন্দর্যটাই অনেক। দেখেন গাছের পাতাগুলো একদম অবস্থা নতুন, মনে হচ্ছে যে তাদেরকে সাজিয়ে রাখা হয়েছে। দেখেন রেল লাইনের এই যে সামনেই রেল স্টেশন, রাস্তাটা একেবারে সোজা। এক চাচা গরু নিয়ে যাচ্ছে, বৃষ্টি নেমে পড়ছে। রেল
লাইনের পাশে বাড়িগুলো অবস্থা দেখাচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট করে এই ছোটো ভাইয়ের পাশে অবশ্যই থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো, কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে। হ্যাঁ, এরকম এলাকার সৌন্দর্য ধরার জন্য, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানো হচ্ছে। হ্যাঁ, আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা এখন একটু রেল লাইন দিয়ে হাঁটাহাঁটি করবো, তারই চারিপাশটা একটু দেখাবো। রেল লাইনের পাশের যে ওয়ালটা, ওইটা দিয়ে হাঁটাহাঁটি করছি। হ্যাঁ, তার রেল লাইনের অবস্থাটাও দেখাচ্ছি। অনেক দেখেন, তার চারিপাশটা অনেক সবুজে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, সেটার তুলনায় হয় না। সেটা শহরের মানুষেরা কখনোই উপভোগ করতে পারবে না। যে একটা সতেজ হাওয়া, অক্সিজেন আমরা পাচ্ছি, সেটা শহরের মানুষরা কখনোই চার দেওয়ালের মধ্য থেকে পায় না। আসলে গ্রামে বসবাস করার মজাই আলাদা, আনন্দই অন্যরকম। যারা গ্রামে আছে তারাই শুধু আনন্দটা পায়, কিন্তু শহরের চার দেওয়ালের মধ্যে সেই আনন্দটা খুঁজে পাওয়া সম্ভবই না। আমরা দেখেছি যে পুকুরটা কচুরিপানায় ভরা। আস্তে আস্তে আর একটু সামনে যাব, সেখানে ইসলামপুর প্রাইমারি স্কুল ছিল। স্কুলে আমরা পড়ালেখা করেছি। সেই স্কুলটার অবস্থা কী সেটা আমরা এখন দেখব। হাঁটতে হাঁটতে এই স্কুলটার দিকে যাচ্ছি। তবে হ্যাঁ ভাই, দর্শকরা, যদি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে থাকবেন। গ্রাম অঞ্চলের সে বাড়িঘর, হ্যাঁ, এলোমেলো, এক এক জায়গায় এক একটা ঘর, সাজালো গোছালো না শহরের মতো। তবে হ্যাঁ, বেশ অনেক সুন্দর। বাড়ির চারপাশেই গাছগাছালির বাগান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাড়ির পাশেই কিছু না কিছু ফলের গাছ, হ্যাঁ, তরকারিও গাছ, প্রয়োজনীয় যে কোনো গাছ, এগুলো বাড়ির আশেপাশেই তারা রোপণ করেছে পরিবেশ রক্ষার্থে। আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছে অনেকগুলা ফল ধরে আছে, সেটা আমাদের এলাকায় বলে যে জাম্বুরা, অনেকগুলা। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের রাস্তা, সেটা এখনো পাকা হয়নি। এই যে দেখা যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এই স্কুলের সামুখটা ছিল মাঠ, সেটা সরকারিভাবে ছিল না, তো মালিকানা থাকার জন্য এখন এই মাঠের মধ্যে গাছের বাগান করা হয়েছে। আমরা দেখবো যে স্কুলটা কত সালে স্থাপিত, সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই স্কুল থেকে পড়াশুনো করে অনেকেই এখান থেকে গেছে, বড় বড় অফিসার, অনেক পোস্টে চাকরি করে এই স্কুল থেকে পড়াশোনা করে। তাদের সামনে যদি ভিডিওটা পড়ে তারা অবশ্যই লাইক কমেন্ট করে
পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই স্কুলে অনেক স্মৃতি রয়েছে। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমার আব্বু মাস্টারি চাকরিজীবী ছিল, এখন রিটায়ার্ডে আছে। দেখা যাচ্ছে যে স্কুলের সামনে যে ততটুকু জায়গা ছিল ততটুকু জায়গার মধ্যে গাছের বাগান করা হয়েছে। স্কুলের পাশে একটা বড় দিঘি রয়ে গেছে। আস্তে আস্তে আবারও রেল লাইনের দিকে উঠবো। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছি যে কুয়াশার মতো অনেক বৃষ্টি পড়তেছে। তবে আকাশের অবস্থা অনেক মেঘাচ্ছন্ন, তবে মনে হয় যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখা যাচ্ছে যে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা করলাম। তবে সবার কাছে একটাই বিনীত অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। যে বৃষ্টিতে ভিজে ভিজে মানুষ গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি এখন আস্তে আস্তে রেল লাইনের দিকে উঠবো। যে আমাদের রেল লাইনে উঠে গেলাম। আসলে রেল লাইনের সৌন্দর্যটা কী আর বলবো, অসাধারণ। যারা বিকেলবেলা হাঁটাহাঁটির জন্য রেল লাইনে আসছেন তারাই শুধু এই সৌন্দর্যটা উপভোগ করতেছেন। আর সেই সৌন্দর্যটা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।